সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। দেশের ইসলামী জনকল্যাণমূলক সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলাম চিকিৎসা সেবা কমিটি কর্তৃক পুরান ঢাকা সচেতন নাগরিক সমাজের ব্যবস্থাপনায় শ্রীশ দাস লেন পঞ্চায়েত কমিটির সহায়তায় শ্রীশ দাস লেন পঞ্চায়েত ও মসজিদের সামনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়। আজ 20 এপ্রিল 2026 সোমবার সকাল 10টা থেকে শুরু করে বিকেল 4:30 পর্যন্ত মোট 476 জন দুস্থ অসহায় ও গরিব রোগীদের সেবা দেওয়া হয়। সকাল 10টায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন শ্রীশ দাস লেন মসজিদের সম্মানিত মুয়াজ্জিন মাওলানা আব্বাস আলী খান। চিকিৎসা সেবা উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল এম এ মোনাইম, বিশিষ্ট ব্যবসায়ী জননেতা আব্দুর রহিম মাঝি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব নার্গিস চুই, স্মৃতি সংসদ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ও শ্রীশ দাস লেন পঞ্চায়েত সভাপতি আবুল কাশেম মাঝি, ফজলুল হক, মাহবুব মোল্লা, রাসেল মিজি, জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিরুজ্জামান মিরু, জয়নাল আবেদিন কুচি, খলিলুর রহমান, মিঠু সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার শাহ আলম, ডাক্তার গোধূলি সুর, ডাক্তার জান্নাতুল ফেরদৌসি, আঞ্জুমানের নিজস্ব ডাক্তার সাখাওয়াত হোসেন, ডাক্তার আবুল কালাম আজাদ দুস্থ অসহায় রোগীদের সেবা প্রদান করেন। এলাকাবাসী ও চিকিৎসাপ্রাপ্ত রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি নেয়ায় আঞ্জুমান মুফিদুল ইসলামের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুরো কার্যক্রমের প্রচারণার দায়িত্ব পালন করেছে ঢালী মোহাম্মদ মনোয়ার স্মৃতি ট্রাস্টের সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঢালী মোহাম্মদ দেলোয়ার হোসেন। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন। পরিচালনায় সাংবাদিক আজিজুল হক মিন্টু। সম্ভবত লালকুঠি অথবা সিংতলায় হবে ক্যাম্প, এটা অব্যাহত থাকে বিগত আজকে তো তৃতীয় সপ্তাহে, চতুর্থ সপ্তাহ পরে পুনরায় আবার সেই আড়াপাড়া থেকে আবার আপনাদের সহযোগিতা চাই। আপনারা আঞ্জুমানের হাতকে শক্তিশালী করুন এবং মানুষের কল্যাণে কাজ করার জন্যে আমাদের সহায়ক হন। আমরা যেন মানুষের দ্বারগোড়ায় এই সেবাকে ঔষধ এবং চিকিৎসা সেবা এই ভিডিওটা ইসলামিক সংগঠন মানবতার সেবায় বহুকাল থেকে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। যেমন বিনা খরচে লাশ দাফন করা, লাশ সংগ্রহ করা এবং অবশ্য রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া এবং হাসপাতাল থেকে সেই লাশ সংগ্রহ করে কবরস্থ করা, এই কাজগুলো আপনার আঞ্জুমান মুফিদুল ইসলাম করে থাকে। আমরা আজ থেকে 3 দিন হলো, প্রথমে আমরা করেছি পাতলাখান লাইনের মাথায়, আবার দ্বিতীয়টা করেছি আমরা সংলগ্ন কাগজি তোলা, এই তৃতীয় ধাপে আজকে সিলভার প্লেন। আমরা এই সেবার কাজ চালিয়ে যেতেছি। এখন এই কাজের উদ্যোগটা এবং এই কাজ অনেক বিশেষজ্ঞ ডাক্তার মহোদয়গণ রয়েছে, তারা মানবতার সেবায় কাজ করে যাচ্ছে সারা বাংলাদেশে। আমাদের যে বর্তমান হাসপাতালের যে অবস্থা, পাবলিক হাসপাতালগুলি একটা খুব চাপ থাকে, যার জন্য মানুষ সেই সুস্থ সুন্দরভাবে যে চিকিৎসাটা নেওয়া সম্ভব হচ্ছে। তো আঞ্জুমান মুফিদুল ইসলাম আমাদের ঢালী মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেবের সহযোগিতায় যে তৃতীয় পর্যায়ে ক্যাম্প হতে যাচ্ছে, সেই ক্যাম্পে এই এলাকার গরিব দুঃখী অসহায় মানুষগুলি তারা সহজভাবে চিকিৎসা সেবাটা নিতে পারবে এবং বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধও তারা পেয়ে যাবে। এতে এলাকার উপকার হবে। আমি আশা রাখবো আল্লাহ তাআলা যাতে সেই তৌফিক দান করেন ঢালী মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেবকে, উনি যাতে এই ক্যাম্পগুলি জনমান রাখতে পারে অব্যাহতভাবে। ইতিমধ্যে তৃতীয় পর্যায়ের ক্যাম্প এটা, এবং আমি আশা করব যে এলাকার এই পুরান ঢাকার আশেপাশে 43 নম্বর ওয়ার্ডের সবগুলি এলাকায় ওনার এই আঞ্জুমান মুফিদুল ইসলাম যে ক্যাম্প হচ্ছে, সেই ক্যাম্পের মাধ্যমে সকল রোগীদেরকে উনি চিকিৎসা দিবেন। এবং এটা এই যে মানব সেবা
আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা এই এলাকার মানুষকে যে অসুস্থ যারা আছেন তাদের সুস্থ করে তুলবেন, এই প্রত্যাশা রেখে আজকের এই মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। আসসালামু এলাকাবাসী, আমাদের আঞ্জুমান মুফিদুল ইসলামের পক্ষ থেকে এবং শ্রীদাসলেন 1/7 আমাদের পঞ্চায়েত অফিসের সামনে আমরা আঞ্জুমান মুফিদুল ইসলামের সহযোগিতায় আঞ্জুমান মুফিদুল ইসলামের একজন সদস্য ঢালি মোহাম্মদ দেলোয়ার, ওনার উপস্থিতিতে এবং মান্যগণ্য অনেক ব্যক্তিবর্গ এখানে বসে আছেন, সবাই আমাদের এর সঙ্গে জড়িত। আমি এলাকাবাসীর পক্ষ থেকে বলতে চাচ্ছি, আমাদের শ্রীদাসলেন এলাকাবাসী আপনারা অতি সত্বর এই সকালে সকালে চলে আসুন। আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। আপনারা তাড়াতাড়ি চিকিৎসা নেন এবং আপনারা সেবা নেন, আপনারা সব বিনামূল্যে ওষুধ নেন এবং আমাদের কার্যক্রম কিন্তু শুরু হয়ে যাবে সকাল 9টার থেকে শুরু হওয়ার কথা। আপনাদের কিছু কিছু রুগী এসছে, আপনাদের অনুপস্থিতির কারণে আমাদের এই সভাটা কিন্তু জমে উঠতেছে না। তাই আপনারা সবাই চলে আসুন। আপনারা হয়তো আমাকে লাইভে দেখছেন। আমি আবুল কাশেম মাঝি, পঞ্চায়েত কমিটির সভাপতি শ্রীদাসলেন। আপনারা সকালে সকালে সবাই চলে আসুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। এই চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে, এর জন্য পঞ্চায়েত কমিটি সবাইকে ধন্যবাদ জানাই। এর পাশাপাশি ধন্যবাদ জানাই আমার প্রবীণ মুরব্বী দেলোয়ার ডালি সাহেবকে, এবং এখানে আছে আমাদের মসজিদের খতিব সাহেব, এখানে আছে আমাদের আরও বিজ্ঞ লোক আলহামদুলিল্লাহ। আর এখানে কিছুক্ষণের মধ্যে আমাদের আজকে যে কোনো কারণে আমাদের আজকে এই কাজটা বিলম্ব হচ্ছে, তবে আমাদের সব কিছু রেডি আছে। আমাদের এখানে মহিলাদের ডক্টর আছে, পুরুষ ডক্টর আছে, সকল ধরনের চিকিৎসা এবং ঔষধ দুইটাই ফ্রি। এবং আপনারা সকলকে নিয়ে, যারা কিছুদিন আগে আমাদের এখানে আরও 2টা ক্যাম্প হয়েছে, আজকে 3য়টা চলতেছে। আমাদের এই কাজটা আপনাদের সকলের সহযোগিতা পাইলে, উৎসাহ পাইলে আমাদের এই মুরব্বীরা এই ট্রিটমেন্টটাকে অব্যাহত রাখবে, এই বলে আমি আমার বক্তব্য এখানে রাখলাম। ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন। আমি এই ওয়ার্ডের বাসিন্দা। ডালি মোহাম্মদ ভাই যে মানবতার সেবায় যে চিকিৎসা সেবাটা দিচ্ছে দেখে আমার ভালো লাগছে। আমি চাই ডালি মোহাম্মদ ভাই এই চিকিৎসা সেবাটা বা মানবতার যে কল্যাণী কাজ করছে কার্যক্রমটা যেন অব্যাহত থাকে, এটাই আমার তার কাছে চাওয়া। টাকা নেয় না এবং ঔষধও দেয় ফ্রি। আপনি কি আরো 2বার হইলো আপনি কি ছিলেন? না, 2বার ছিলাম, এই প্রথম জানলেন না? মানুষের কাছে শুনছি যে এরা ভালো, ঔষধও ভালো। ও